রাখবো পরবর্তী সংবাদে। ফের ছিনতাইবাজদের দৌরাত্ম্য রাজ্যে। গলার চেন ছিনতাই করলো দুষ্কৃতীরা। ধর্মনগর থেকে উঠে আসলো এমনটাই অভিযোগ। মহিলার গলা থেকে প্রকাশ্য দিন দুপুরে ছিনতাই হয়ে গেল সোনার চেন। ধর্মনগর শহর এখন ছিনতাইবাজদের দখলে, এমনটাই অভিযোগ তুলেছেন আতঙ্কিত মহিলা। ঠিক কি বক্তব্য উঠে আসছে শুনুন। বিস্কুট আনতাম, দোকানে কইছি মামা আমার একটু সিরার বিস্কুট দেন, তাই সাথে সাথে বুইয়ামটা বার করছে। বার করার পরে আইসে দুইটা ছেলে, একটা ছেলে বাইক লইয়া ইয়া দাঁড়াই দিয়েছে বাইকের মধ্যে, আর একটা ছেলে ইয়া নামছিল। মিয়া কইছে দাদা আমার একটা ক্যারি ব্যাগ দেন। দোকানদারে দিছে ক্যারি ব্যাগ, ফার্স্ট থেকে একটা কয়েন দিছে। দেওয়ার পরে না এটা হইতো না, আমি তো বৃষ্টির দিন আমি মোবাইল ঢুকাইতাম। তখন তাই আর একটা ব্যাগ লইছে, আর আমি আসলাম বোয়াত বেঞ্চের মধ্যে। হঠাৎ করে মানে দাঁড়ানি হয়েছে, ব্যাগও রয়েছে, তার দোকানদারের হাতে ব্যাগও নিছে না। আমার গলার ধরে টান মারিয়া চেনটা লইয়া আর বাইকও দিছে ড্রাইভারের স্টার্ট দেওয়ার পরে আমি গেছি সঙ্গে সঙ্গে গিয়া বাইকও টান দিছি, সিটটাই দিছি, বাইকও স্টার্ট দিছি, দিলেইছে। আমি টানিয়া কিছুক্ষণ জায়গায় করছি, এরপরে গেছি আমি আর কন্ট্রোল করতে পারতাম না, কারণ আমারে ফালাই দিব। আমি কয়েকদিন আগে আমি হাত ভাঙ্গিয়া 3 মাস ধরে আমি হাত ভাঙ্গা, আমি দেখি হাতে আর আমি কন্ট্রোল করতে পারতাম না। আমি ছাড়িয়ে দিছি, ছাড়িয়ে আমি চিৎকার দিছি। আশপাশ মানুষ কিছু বাড়িছে, কিছু হয়েছে, কিন্তু সব বাড়িতে পারছে না। 7টা হইব, এরকম হইব, এর হইতো না। কিন্তু আড়াই ভরি আছিল গোলার, এখন অতদিন পরে হয়তো 2 ভরি হইব। আপনারা শুনলেন ওই মহিলার অভিযোগ, যেভাবে দিন দুপুরে চুরি ছিনতাইয়ের ঘটনা বাড়ছে তাতে করে জনমনে ফের আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ যাতে সদর্থক ভূমিকা গ্রহণ করে এবং দোষীদের গ্রেফতার করতে পারে, উপযুক্ত শাস্তি প্রদান করে, সেই দাবি উঠে আসছে ধর্মনগর থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।